ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তোমার চরণেই জানাই কোটি কোটি শত কোটি প্রণাম। 334তম ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বচন আমি বলবো। তিনি বলছেন, দ্বিচারিতার ভিত কোথায়? আমাদের অন্তরে। ঠাকুর বলছেন, এক নৈষ্ঠিক হও। কিন্তু মানুষ যদি কখনো ঠাকুরের তো কখনো প্রবৃত্তির, কখনো স্বার্থের, কখনো বা আরও কিছুর হয়ে চলতে থাকে, তখনই সে বহু নৈষ্ঠিক হয়ে পড়ে। এইভাবে এই খণ্ডিত টুকরোগুলো মানুষের ব্যক্তিত্বকেও খণ্ডিত করে। যাতে মগ্ন থাকবো আমি, তেমনই হবে আমার ব্যক্তিত্ব। তাহলে এই মগ্নতা বহুধা বিভক্ত হওয়াতে মানুষের ব্যক্তিত্ব হয় খণ্ডিত। আমরা ঠাকুরকে বলি পরম প্রেমময়। কই, ঠাকুরের কর্মীদের তো তেমন বলি না। কারণ ঠাকুর যেমন চলেন, কর্মীদের চলার প্রকাশ সেই আনুপাতিক হয় না। প্রবৃত্তিও এসে তাদের চলাকে প্রকাশিত করে। আর সেই দাগ লাগবে কোথায় গিয়ে? লোকে বলবে, ওই দেখো ঠাকুরের ঋত্বিক কেমন করে কথা বলছেন, কেমন করে চলছেন। বাস্তব দৃষ্টিতে যদি দেখি, ঠাকুরকে বাদ দিলে ব্যক্তি হিসাবে আমাদের কি কেউ চিনবে আদৌ? ঠাকুর না থাকলে আমাদের পিছনে দুটো লোক এসে কি দাঁড়াবে? কি আছে আমাদের মধ্যে যে জন্য দাঁড়াবে? ঠাকুর আছেন বলেই না আমাদের লোকবল আছে। মানুষ আমাদের মঞ্চে তুলে দুটো কথা শোনে, দাদা বলে ডাকে, আপ্যায়ন করে। ঠাকুর ছাড়া এই প্রকাশটা আমরা পেতাম? এরপর তিনি খুব সুন্দর একটি আলোচনা করেছেন। পরম পূজ্যপাদ পরম পূজনীয় শ্রী শ্রী আচার্যদেব বলছেন, কেউ কেউ তাদের ব্যক্তিগত জীবনে উৎকর্ষ লাভ করেছেন কোনো বিষয়ে বা কোনো কর্মে দক্ষতা নিয়ে। সেই দক্ষতা তো তাদের ব্যক্তিগত পরিসরের গল্প। সেখানে আধ্যাত্মিকতা কি কোনো ক্ষেত্রে প্রযোজ্য? কেউ বড় বিজ্ঞানী হতে পারেন, কিন্তু তিনি তার মেধাকে যতক্ষণ না পর্যন্ত ইষ্ট কাজে লাগাতে পারছেন, ততক্ষণ আধ্যাত্মিক জগতে সেই মেধার কী মূল্য? একজন বড় অফিসার কিন্তু বড় যে হয়েছেন তিনি সামাজিকভাবে, তার সেই পদমর্যাদার কি ভূমিকা এই আধ্যাত্মিক জগতে? এই বিষয়গুলি তাদের একটা অহংকারের বলয় তৈরি করে মাত্র। আর এই অহংকারের বলয়ই মানুষকে ঠাকুরের থেকে দূরে ঠেলে দেয়। কেননা ঠাকুরের রাজ্যে গিয়েও ওই বলয় থেকে সে বেরোতে পারে না। ওই অহংকারেরই প্রকাশ তার মধ্যে ঘটে। তাহলে সেই ব্যক্তি নিরবচ্ছিন্নভাবে ঠাকুরের হলো কই? এখানেই মানুষের বহু নৈষ্ঠিকতা। শুধুমাত্র ঘরে বহু দেবদেবীর ছবি রাখলেই বহু নৈষ্ঠিকতা হয় না। নিজেদের অন্তর্রাজ্যটাকে মনের ভাব নিয়েও সেই বহু নৈষ্ঠিকতা তৈরি করতে হবে। মানুষ কখন যে ঠাকুরের আর কখনই বা অন্য কিছুর, সেটা তো আসলে তার অন্তর্রাজ্যের গল্প। তাই বহু নৈষ্ঠিকতা শুধু বাহ্যিক নয়, অন্তরেও তা থাকে। তিনি এবারে সুন্দর ঘটনা বলছেন, মহাভারতের উদাহরণটা দিচ্ছেন এইভাবে। তিনি বলছেন, নিরবচ্ছিন্নতাই একমাত্র আমাদের সাধনায় এগিয়ে নিয়ে যেতে পারে। এটাই আমরা দেখি মহাভারতের শেষ পর্বে, যেখানে যুধিষ্ঠির নিরবচ্ছিন্নভাবে ধর্মে অটুট থেকেছেন বলে স্বর্গে পৌঁছেছেন। কিন্তু সেখানে আরও একজন ছিল, দুর্যোধন। সে নিরবচ্ছিন্নভাবে শয়তানকে ধরেছিল। সে নিজেকে কখনো ভগবানের মানুষ বলে দেখাতে চায়নি। সে যা করেছে সেটা নিরবচ্ছিন্নভাবেই করেছে। আর এই নিরবচ্ছিন্নতাই স্বর্গের সোপান, খণ্ডিতের চিত্ত নয়। তাই আচার্যদেব বলছেন যে এই মুহূর্ত থেকেই আমি ভাবব, আমার মধ্যে দিয়ে এক বিন্দু হলেও যদি ঠাকুর প্রকাশিত হন, আমি আমার আচরণের ক্ষেত্রে কোথাও সেই বিশ্বাসের বন্ধনটাকে আর বিগড়াবো না। আমার জ্ঞান দিয়ে, ব্যবহার দিয়ে, আমার দৈনন্দিন কর্ম দিয়ে, সমগ্র জীবনযাপন দিয়ে আমি এটাকে অভ্যাস এমন রপ্ত করব যে
আমি আর কখনো এমন আচরণ করব না। যেখানে ঠাকুর ছাড়া অন্য কিছু প্রকাশ পায়, আচরণের মধ্যেই চরণ আছে, অর্থাৎ চলন আছে। এইভাবেই আমরা আমাদের চলন দিয়ে বিশ্বাসের ভূমিকে দৃঢ় করে তুলতে পারি। তিনি বলছেন পরে আবার আচরণের ক্ষমতা, যে আচরণ আমরা করছি সেটা পরিমার্জিত হচ্ছে কিনা তা দেখার। আমরা নাম ধ্যানের পর কি বলি? আমি আক্রোধী, আমি অমানী, আমি নিরলস। এই অমানী শব্দটি যদি ভাবি, অর্থ হচ্ছে নিজেকে মান অর্থাৎ গুরুত্ব না দেওয়া। কেউ যখন মন্দ ব্যবহার করছে কারো সঙ্গে, বুঝতে হয় সে কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগে সেটা করছে। কিন্তু তার উত্তরে দ্বিতীয়জনও একই রকম নিরাপত্তাহীন হয়ে তাকে একটা মন্দ জবাব ফিরিয়ে না দিয়ে বরং নিজেকে যদি বলে, এই আচরণটা তুই করিস না, তুই তোর ঠাকুরের মতো আচরণ কর। কারো মন্দ ব্যবহারের উপর আমার কোনো নিয়ন্ত্রণের অধিকার নেই। আমি আমার নিজের আচরণটা নিয়ন্ত্রণ করতে পারি, যাতে সেটা পরিশুদ্ধ হয়। অন্যে আমার সঙ্গে কি আচরণ করছে সে আমার দেখার দরকার নেই, কিন্তু তার সেই আচরণের জন্যে আমি আমার নিজের অস্তিত্বটাকে টালমাটাল হতে দেব না। এই যে নিরবচ্ছিন্ন মগ্ন থাকা, এটাই ব্যক্তিত্বকে গড়ে। মগ্নতা যদি ঠাকুরে থাকে, তবে ব্যক্তিত্বের প্রকাশটাও ঠাকুরের মতোই হবে। আমি সমাজের যে পদমর্যাদারই মানুষ হই না কেন, আমার চলাটা সর্বত্রই ঠাকুরের মতোই হবে। খুব সুন্দর কতগুলি কথা বলেছেন আচার্যদেব। আমাদের ঠাকুরের মতো হয়ে চলতে হবে। আমাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, আমি কিন্তু তাকে প্রত্যুত্তরে খারাপ ব্যবহার করব না, কারণ আমি ঠাকুরের মানুষ। আমি ঠাকুরের মতো করে ঠাকুরের চলনে চলে তার সাথে ব্যবহারটা করব, যাতে সে বুঝতে পারে না আমি যতই খারাপ ব্যবহার করি, কিন্তু সেই ভদ্রলোক বা সেই ভদ্রমহিলা আমার সাথে তো খারাপ ব্যবহার করেনি। তারপরে দেখবেন সে কিন্তু আপনার সাথে কোনোদিন খারাপভাবে কথা বলবে না। এটাই হচ্ছে আসল কথা। আজ এই অবধি। আমি আরও পরে সুন্দর আলোচনা নিয়ে আসব। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম।